প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে একটা রেফ্রিজারেটরের প্রাথমিক কী সমস্যা হয়ে থাকে এবং আপনারা কি করবেন, কিভাবে বুঝবেন ফ্রিজটার কি সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ফ্রিজের কাছে যেতে হবে। চলুন আমরা ফ্রিজের কাছে যাই। প্রথমে আমরা দেখব ফ্রিজের লাইট আছে কিনা বা ফ্রিজের লাইন আছে কিনা। তো যদি ফ্রিজের লাইন না থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, বোর্ডে যেতে হবে। বোর্ডে গিয়ে দেখতে হবে ফ্রিজের সুইচ অন আছে না অফ আছে। যদি অফ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সুইচটা কি করতে হবে, অন করে দিতে হবে। আমরা সুইচটা অন করে দিলাম, এরপর সুইচের অন বাতি জ্বলে উঠলো। আমরা এবার দেখব ফ্রিজের লাইন পাইছে কিনা। তো দরজা খুললাম, খুলে দেখি ফ্রিজের ভিতরে কোনো লাইন নাই, তাহলে অন্য কোনো প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আমরা আরেকটা বিষয় খেয়াল করব যে বোর্ডের সাথে, ইলেকট্রিক বোর্ডের সাথে যে প্লাগটা আমাদের ফ্রিজের লাগানো আছে সেই প্লাগটাই ঠিক মতো লাগানো আছে কিনা, বা কোনো লুজ কানেকশন বা কোথাও ফাঁকা আছে কিনা। এই যে দেখা যাচ্ছে কাস্টমার ভিউয়ার্স, এখানে দেখেন এই প্লাগটা কিন্তু ঠিক মতো লাগানো নাই, অর্ধেক লাগানো অর্ধেক খোলা, যার কারণে ফ্রিজে লাইন পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে সুইচটা বন্ধ করব, বন্ধ করে প্লাগটা খুলে নেব। খুলে নেওয়ার পর প্লাগটা আবার সুন্দরভাবে একদম ফিটিং করে লাগাই দেবো, যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। লাগানো শেষ হয়ে গেলে আমরা আবার পুনরায় সুইচটি অন করে দেব। এখন আমরা ফ্রিজের সুইচটি অন করে দেব, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই প্লাগটা সুন্দরভাবে লাগাতে হবে, লাগানোর পরে সুইচটি অন করতে হবে। আমরা প্লাগটা লাগাই দিয়েছি, এখন আমরা সুইচটি অন করে দেব। এই যে আমরা সুইচটি অন করে দিলাম, লাইন পাইছে। এখন আমরা ফ্রিজের ভিতরে দেখব ফ্রিজের ভিতরে লাইন পাইছে কিনা। তো দরজা খুললাম, হ্যাঁ এবার ফ্রিজের ভিতরে লাইন পাইছে, ফ্রিজে লাইন আসছে, বাট ফ্রিজে কম্প্রেসর বা মোটর চলছে না। কেন চলছে না আমরা একটু দেখি। তো আমরা দেখি যে বাচ্চারা ফ্রিজের যে থার্মোস্ট্যাট এটা জিরোতে রেখে দিয়েছে, তার কারণে ফ্রিজে অন হচ্ছে না, শুধু লাইটটা জ্বলে আসে। তো সেক্ষেত্রে আমরা এই থার্মোস্ট্যাট পজিশনটা জিরো থেকে যে পজিশনে ছিল বা যে পজিশনে রাখলে ভালো থাকে সেই পজিশনে আমরা লিখে দিয়ে দেবো। তো থার্মোস্ট্যাটটা ঘুরে 1 বা 2 বা 3-এ দিয়ে দেবো বা 4-এ দিয়ে দেবো। এই তো দেওয়ার সাথে সাথে ফ্রিজের কম্প্রেসরটা রান হয়ে গেল। এখন আমরা এটা 2, 3 বা 4-এ রেখে দেবো। রেখে দেওয়ার পর ফ্রিজটা চালু থাকবে, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন একটা ফ্রিজের প্রাথমিক কী সমস্যা থেকে থাকে এবং কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটু ফ্রিজে সমস্যা হলে প্রথমে আগে কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, তারপর বাকিগুলো দেখতে হবে।